আমাদের এলাকা সুন্দরবনের তীরবর্তী এলাকা। এখানে প্রায় সময় বাঘ এসে মানুষকে ধরে নিয়ে যায়। কোনো ব্যক্তিকে বাঘে ধরে নিয়ে গেলে তার স্ত্রীকে বাঘ বিধবা বলা হয়। সমাজে তাকে অপয়া মনে করা হয়, ভিন্ন চোখে দেখা হয়। এ বিষয়ে কিছু বলবেন ভাইরা আমার? এটা নতুন একটি টার্ম, নতুন এক নামের সাথে আমরা পরিচয় হলাম। আমার জীবনে এটা আমি আগে শুনি নাই যে বাঘ বিধবা বলতেও কিছু আছে। আপনাদের এলাকায় আছে আসলে এই টাইপের কিছু আছে? এটা তো আগে কখনো শুনি না আমি। যাই হোক, নতুন করে জানলাম, জানার কোনো শেষ নাই। যেহেতু মাহফিল স্থলের খুব কাছেই সুন্দরবন, খালের অপর প্রান্তেই সুন্দরবন, অতএব বাঘ আপনাদের এলাকায় অনেক সময় ঢুকে পড়ে, হামলা করে গরু ছাগলের উপরে, মানুষের উপরে। কোনো মানুষকে যদি বাঘ থাবা দিয়ে ধরে নিয়ে যায় বা মেরে ফেলে, তার স্ত্রীকে বাঘ বিধবা বলুক আর অন্য যে কোনো নাম বলুক, যদি তার স্ত্রীকে অপয়া মনে করা হয়, যদি মনে করা হয় কুফা, সে মানুষ ভালো না, সেজন্য তার স্বামীকে বাঘে খেয়ে ফেলছে, এরকম যদি কেউ মনে করে, তাহলে সে কবিরা গুনাহে লিপ্ত। এবং এটা ভয়ঙ্কর একটা অপরাধ। আমরা এতক্ষণ মানুষের অধিকারের কথা বলছিলাম। একজন নিরপরাধ মানুষকে যদি আপনি অপরাধী বলেন, তাহলে কি তার অধিকার নষ্ট হয় না? হয় না? কোন মানুষকে যদি আপনি খারাপ বলেন অথচ সে খারাপ না, তাহলে আপনি তার অধিকার নষ্ট করলেন। আপনার এই অপরাধ হাজার হাজার তাসবিহ তাহলিল করলেও, লক্ষ লক্ষ বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেও এই অপরাধ মোচন হবে না, এই পাপ মোচন হবে না, যতদিন পর্যন্ত যাকে কষ্ট দিয়েছেন, যার প্রতি জুলুম করেছেন, তিনি মাফ না করবেন। ভাইরা আমার, একজন নারী, একজন মহিলা তার স্বামীকে যদি বাঘে থাবা দিয়ে নিয়ে যায় বা মেরে ফেলে, তার জীবনের সবচাইতে বেদনাদায়ক অধ্যায় এটা। আমাদের সমাজে মেয়েরা স্বামীর উপর নির্ভরশীল। এই গ্রামাঞ্চলে অভাবী পরিবারের মানুষ হিসাবে স্বামীটা মারা গেলে অসহায় হয়ে যায়। এই অসহায় নারীকে সমাজের প্রত্যেকটা মানুষের কর্তব্য আশ্রয় দেওয়া, তাকে সহযোগিতা করা, তাকে সান্ত্বনা দেওয়া, তার পাশে দাঁড়ানো। কত বড় পৈশাচিক কাজ হতে পারে, কত বড় নির্মমতা হতে পারে, কত বড় পশুত্ব হতে পারে যে সেই নারীকে অপয়া বলে তাকে কষ্ট দেওয়া, তার সাথে মেলামেশা না করা, উঠা বসা না করা, জলসল না করা, তাকে দূর দূর করে ঠেলে দেওয়া। কেন? কারণ সে খারাপ বলে, সে অপয়া বলে, সে কুফা বলে, তার ভিতরে বেবরকতি আছে বলে তার স্বামীকে বাগে নিয়ে গেছে। এটা কোনো মুসলমানের বিশ্বাস নয়, এটা কোনো মুসলমান বিশ্বাস করতে পারে না। বিপদ আপদ আসে কার তরফ থেকে? মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশাদ্দুন নাসে বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। জীবনের সবচেয়ে বেশি বিপদ এসেছে কাদের জীবনে? নবী রাসূলদের জীবনে। নবী রাসূলদের জীবনে যত বিপদ এসেছে, এত বিপদ কোনোদিন কারোর জীবনে আসে নাই, আসবেও না। যার জীবনে যত বিপদ আসে, সে আল্লাহর তত প্রিয় পাত্র হওয়ার আলামত যদি সে ঈমানদার হয়, নেক আমলকারী হয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আছে, সুনানে তিরমিজিতে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম। আল্লাহ কাউকে ভালোবাসলে বুঝার উপায় কি? যাকে ভালোবাসে তাকে পরীক্ষা নেয়। আপনারা এই অঞ্চলের মানুষ, আমি জানি নানান পরীক্ষার মধ্য দিয়ে আপনাদের জীবন পার করতে হয়, নানান কষ্ট আপনাদেরকে সহ্য করতে হয়। একদিকে যেমন বাঘের থাবা, আরেক দিকে মানুষের থাবা, নানামুখী জুলুমের শিকার আপনাদের হতে হয়েছে, আমি জানি। এই হাদিস আমাদের জন্য সান্ত্বনা। নবীজি বলেছেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম। আল্লাহ যখন কোন সম্প্রদায়ের মানুষকে, কোন এলাকার মানুষকে, কোন জাতিকে আল্লাহ যখন ভালোবাসেন, তখন তাদেরকে পরীক্ষায় ফেলেন। এই পরীক্ষায় তারা উত্তীর্ণ হতে পারে কিনা, এটাই তাদের জন্য বড় চ্যালেঞ্জের বিষয়। অতএব যেই নারী স্বামী হারা হয়েছেন, যার স্বামীকে বাঘে খেয়ে ফেলেছে, মেরে ফেলেছে, নিয়ে গেছে, এই নারী যদি ঈমানদার নেক আমলকারী হয়, তাহলে পরীক্ষায় তিনি অবতীর্ণ হলেন। এই পরীক্ষা অবতীর্ণ হওয়ার মধ্য দিয়ে তিনি আল্লাহর প্রিয় পাত্র হওয়ার সম্ভাবনাকে জিয়ে রাখলেন। সব ক্ষেত্রে এটা জরুরি না যে বিপদ আসলেই তিনি আল্লাহর প্রিয় পাত্র হবেন। অনেক খারাপ মানুষের জীবনে বিপদ আসে, কিন্তু বিপদ আসছে দেখে তাকে খারাপ মনে করা, এটা কুসংস্কার, এটা ঈমানের সাথে সাংঘর্ষিক বিষয়। এরকম মনে করলে, এরকম বিশ্বাস রাখলে আপনার আমল নামাতে কবিরা গুনাহ লেখা হবে, ভয়ঙ্কর অপরাধ হবে। আপনি কোনো মানুষকে এভাবে কষ্ট দিতে পারেন না।
ভাইরা আমার, আপনারা যারা এই এলাকার মানুষ আছেন, আপনাদের কাছে আমি আজ উদাত্ত আহ্বান রাখতে চাই, এই তথাকথিত বাঘ বিধবাদেরকে আপনারা কখনো অপয়া মনে করবেন না, কখনো তাদেরকে দূরে ঠেলে দিবেন না, তাদেরকে দূর দূর করবেন না, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। এই নারীদেরকে সম্ভব হলে সান্ত্বনা দিবেন, সম্ভব হলে তাদেরকে আশ্রয় দিবেন, তাদেরকে আপন করে নিবেন, তাদেরকে বুঝাবেন আমাদের সমাজে শুধুমাত্র এই বাঘ বিধবাই নয়, অনেক নারীরা আছে যারা তাদের স্বামী কোনোভাবে মারা গেলে মনে করা হয় এই মহিলা ভালো মানুষ না, কেন তার স্বামী মারা গেল। কোন স্বামী মারা যাওয়ার সাথে কোনো মহিলার ভালো বা খারাপ মানুষ হওয়ার কোনো সম্পর্ক নাই। ভালো মানুষের জীবনে বিপদ আসে না, বরং আরো বেশি আসে। অতএব এই কারণে যে কুসংস্কার সমাজে আছে এটা আমাদের দূর করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দোকানে খেয়ে টাকা মেরে দিলে পরবর্তীতে সেই টাকা ফেরত দিতে হবে কিনা? দোকানে খেয়ে যদি টাকা মেরে দেন সেই টাকা আর ফেরত দিতে হবে না, যদি দোকানদার আপনার বাবা হন। বাপের দোকান হলে সেটা আর ফেরত দেওয়া লাগবে না। প্রশ্নটা যেহেতু এমন স্টাইলে করেছেন যে দোকানদারের খেয়ে মেরে দিলে আর টাকা দিতে হবে কিনা, আবদারটা মামুর বাড়ির টাইপের হয়ে গেল। এই জন্য উত্তরটাও সেরকম দিলাম যে দোকানটা যদি বাপের হয় আর আপনি ক্ষুধার্ত ছেলে হন, তাহলে বাপের সম্পদ থেকে ছোট ছেলে হলে খেতে পারবেন। আবার যদি তাগড়া বড় বালেক ছেলে হয়ে যান তাহলে সেখানেও আপনাকে সেই টাকা দিতে হবে, মেরে খেতে পারবেন না। আমরা এতক্ষণ মানুষের হক সম্পর্কে আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করছিলাম কোরআন হাদিসের আলোকে। ভাইরা আমার, আমল অনেক বেশি করার দরকার নেই, অনেক বেশি ওয়াজ না শুনলেও চলবে, অনেক বেশি নফল আমল না করলেও চলবে, মানুষের হক মারবেন না কোনোদিন। জান্নাত একেবারে পথ সুগম দেখতে পাবেন। অতএব যদি কারোর দোকান থেকে কোনো কিছু খেয়ে টাকা না দিয়েছেন, ছোটবেলায়, ছেলেবেলায়, যৌবনকালে, পাগলামির বয়সে করে ফেলেছেন, অভাবের দায়ে হোক, স্বভাবের কারণে হোক, আল্লাহ যখনই আপনাকে সম্বিত ফিরিয়ে দিবেন, সেন্স যখন আসবে, চেতনা যখন জাগ্রত হবে, সাথে সাথে যত টাকা মেরেছেন ওই টাকাটা দোকানদারকে ফেরত দিয়ে আসবেন। যদি স্বীকার করতে লজ্জা লাগে, স্বীকার করার দরকার নেই, দোকানদারকে বলেন যে টাকাটা আপনি পাবেন, যেভাবে হোক রেখে দেন, অথবা যে কোনো ভাবে দোকানদারের ক্যাশে টাকা আপনি দিয়ে দেন, বাস দায়মুক্ত হয়ে যাবেন। আর যদি না দেন তাহলে কিয়ামতের ময়দানে এই দোকানদার আপনার সামনে দাঁড়ায় যাবে। বহুত হজ করছেন, উমরা করছেন, ওয়াজ শুনছেন, তাসবিহ তেলাওয়াত করছেন, মোছে তাও দিয়া যখন জান্নাতে যাওয়ার জন্য রেডি হবেন, সামনে এসে দাঁড়াবে এই দোকানদার। ও যে চা বিস্কুট খেয়ে চলে গেছে দাও নাই, এলাকার রাজনৈতিক নেতা ছিলা, খাইতে খাইতে সব বাকিতে লিখে রাখো লিখে রাখো লিখে রাখো বলতে বলতে খাতার পরে খাতা ভরাইছ, দেওয়ার নামগন্ধ ছিল না। নেতাকে তখন কিয়ামতের ময়দানে ঠিকই দাঁড় করানো হবে। এই নেতা বুড়া বয়সে হাজী সাহেব হয়ে গেছে, মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি হয়ে গেছে, অনেক বেশি আমলদার হুজুর হয়ে গেছে, হজ উমরা ইতিকাফ বাইতুল্লাহ গিয়া নিয়মিত করে, দাঁড়াই শুভ্র সাদা হয়ে গেছে, কানতে কানতে দোয়া চোখের পানি ফেলে ভাষায় ভরা ফেলে, 2 পয়সার কোনো লাভ নাই। সমস্ত উলামা ইকরাম একমত, বান্দার হক যদি সে নষ্ট করে থাকে কিয়ামতের ময়দানে তাকে জবাবদিহি করতে হবে। যদি আল্লাহ তাআলা কারোর প্রতি রহম করেন এবং তাকে জান্নাত দিবেন আল্লাহ সিদ্ধান্ত দেন, তখন আল্লাহ তাআলা পাওনাদারকে কোনোভাবে খুশি করবেন, এক্সেপশনাল কেস, কিন্তু আল্লাহর কাছে পাওনার হিসাব দিতে হবে। এই জন্য ভাইরা, কোনোদিন কারোর দোকান থেকে মেরে খেয়ে চলে আসবেন, বাকি খেয়ে আর যাবেন না। মনে রাখবেন, দুনিয়াতে সে হয়তো আপনাকে ধরতে পারবেন, আল্লাহ তাআলার পাকড়াও, আল্লাহর ধরা থেকে বাঁচার কোনো উপায় নাই। এই জন্য ভাইরা, মানুষের অধিকার ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। অনলাইন জুয়া বৈধ কিনা, ব্যাপার কি? কমন পড়ে গেছে নাকি? অনেক বেশি কমন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা তো আমার কল্পনাও ছিল না। আপনাদের সবার আওয়াজ শুনে বুঝতে পারলাম যে এটা ব্যাধি আকার ধারণ করে গেছে। ভাইরা আমার, জুয়াকে আল্লাহ তাআলা হারাম করেছেন এবং শয়তানের কর্ম বলেছেন। আল্লাহ বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। মদ,
এবং আরো কয়েকটি হারামের কথা বলে আল্লাহ বলেছেন জুয়া, এগুলো সবগুলো শয়তানের কর্মকাণ্ড, এগুলো থেকে বেঁচে থাকো। অতএব জুয়া, অফলাইনের জুয়া যেরকম হারাম, অনলাইনের জুয়াও সেই রকম হারাম। শুধুমাত্র আপনাদের এই সাতক্ষীরা এলাকাতেই নয়, গোটা দেশে আমাদের অনেক তরুণরা, অনেক মানুষ বুঝে না বুঝে বিভিন্ন মোবাইল অ্যাপস এর মাধ্যমে বিভিন্ন রকম অনলাইন বেটিং এর সাথে, জুয়ার সাথে তারা জড়িয়ে যাচ্ছেন। তারা জানেনও না যে তারা হারামের সাথে জড়িয়ে গেছেন। এই হারাম তাদের শুধুমাত্র জাহান্নামকেই ত্বরান্বিত করবেন না, দুনিয়াতে তাদের অশান্তি অনেকটাই অবধারিত এবং নিশ্চিত। জুয়া এবং এই জাতীয় হারাম বেটিং, এগুলোর মাধ্যমে হারাম কাজ করে, হারাম উপার্জন করে সুখের সাগরে ভাসছে, অনেক সুখী আসছে, এরকম সুখী আছে, এরকম মানুষ আপনি খুব একটা দেখাতে পারবেন না, মানুষই দেখাতে পারবেন না। টাকা পয়সা হতে পারে, কিন্তু সুখ আল্লাহ তাআলা কখনো হারামে রাখেন নাই। যারা এই হারাম উপায়ে উপার্জন করছেন, যারা অনলাইনে বা অফলাইনে যেভাবে হোক জুয়া খেলে, বেটিং এর মাধ্যমে যারা উপার্জন করছেন, তাদের প্রতিটি পয়সা হারাম। তাদের ইবাদত কবুল হবে না, দোয়া কবুল হবে না, এবং যেই দেহ যা হারাম দ্বারা গঠিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সেই দেহ জাহান্নামের জন্য উপযুক্ত, সেটা জাহান্নামে যাবে। অতএব আমরা খাঁটি মুসলমান হওয়ার জন্য, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার জন্য 5টা শর্তের কথা বলেছিলাম। এর মধ্যে 5 নম্বর বলেছিলাম হালাল হারাম মেইনটেইন করা। অনেকে নামাজ কালাম পড়ে হালাল হারাম মেইনটেইন করে না। যারা অনলাইন জুয়ার সাথে আসক্ত আছেন, আল্লাহর জন্য এই হারামকে আজকেই ত্যাগ করে দেন, মোবাইল থেকে আনইনস্টল করে দেন এবং হারাম থেকে সরে আসেন। পরিশ্রম করেন, কষ্ট করেন, এরপরে কষ্ট করে উপার্জন করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফদালুল কাসবে কাসবুল ইয়াদ, হাত দিয়ে মানুষ যে কামাই করে, পরিশ্রম দিয়ে করে মানুষ যে কামাই করে, এটা হলো সবচেয়ে উত্তম কামাই। অতএব এই হারাম ছাড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে, সব ভাইদেরকে হারাম ছাড়ার তৌফিক দান করুন। অনেক অ্যাপ বের হয়ে গেছে, সবগুলোর জন্য কমন উত্তর এগুলো সবগুলো হারাম। পৃথিবীর কোনো আলেম এগুলোকে হালাল বলেন না। অতএব এই হারাম থেকে বেঁচে থাকেন, এই সমস্ত ধোকায় পা দিবেন না। বহু মানুষ বিভিন্ন রকমের ক্যাসিনো ব্যবসা করে সর্বশান্ত হয়ে গেছে। এগুলোতে প্রাথমিকভাবে মনে হয় অনেক লাভ করব, একটা সময় তাদের অবস্থা বড় খারাপ হয়, সর্বশান্ত হয়ে যায়। যদি দুনিয়াতে টাকা কামাইও করে, তার জাহান্নাম, এমনকি দুনিয়াতে তার অশান্তি অবধারিত, কারণ হারামে আরাম নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং সমস্ত নবী রাসূলকে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হে নবী রাসূলগণ হালাল ভক্ষণ করো এবং নেকামল করো। আল্লাহ আগে হালাল খাইতে বলছেন না আগে নেকামলের কথা বলছেন? হালালের কথা আগে বলেছেন। আমাদের সমাজে অনেক লোক আছে মনে করে 2 নম্বর পথে কামাই করে নেই, এরপরে হাজী সাহেব গাজী সাহেব হয়ে যাব। এটা কোনো সঠিক পথ না। আল্লাহ আমাদের সংশোধন হওয়ার তৌফিক দান করুন। সবাই হালাল উপার্জনে গুরুত্ব অনুধাবন করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। হালাল খাবেন, পরিমাণে অল্প হোক, আল্লাহ বরকত দিবেন। হারাম অনেক হবে, আল্লাহ বরকত উঠায় নিবেন। অশান্তিতে ভরে থাকবে, সবাই দেখবে সুখে আছেন, আসলে আপনার ত্রাসের মধ্যে আপনি বসবাস করছেন। আল্লাহ আমাদের সবাইকে হারামকে বর্জন করার মতো ঈমানি শক্তি দান করুন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমাদের রিজিকের মালিক কে? আমরা হারাম উপার্জন যদি ত্যাগ করি, আমরা না খেয়ে মরে যাব না, আল্লাহই বাঁচাবেন। এই জন্য এই হারাম বেটিং গুলো, হারাম জুয়া, এই সমস্ত নাজায়েজ উপায় উপার্জন বন্ধ করবেন তো ইনশাআল্লাহ। যুবক ভাইদেরকে বুঝাবেন, নিজেরা সতর্ক থাকবেন। আল্লাহ। আমি কোহিনুর বেগম, বয়স 69। আমার স্বামী দীর্ঘ 27 বছর আমার খোঁজ খবর নেন না। তিনি আবার বিবাহ করেছেন। আমার দুশ্চিন্তার কারণ, আমার পরকালের হিসাবের ক্ষেত্রে আমার স্বামী ও সংসারের জন্য আমার গুনাহ হতে হচ্ছে কিনা আমাকে মাসলাটা বলে দিলে আল্লাহর কাছে মাপ চেয়ে আমল করে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে পারতাম। আহা, কত প্যাথেটিক প্রশ্ন, চিন্তা করেন। আমাদের এই দেশে আলহামদুলিল্লাহ এমন এমন দিনদার বোন আছেন, এমন এমন কোরআন এবং সুন্নাহর উপরে আমল করার জন্য পাগল পরা আল্লাহর বান্দিরা আছেন, আল্লাহর বান্দারা আছেন, সংখ্যা খুব কম। তাদের দেখে প্রেরণা হয়, উৎসাহ হয় যে আল্লাহ তাআলার ভয় তাদের অন্তরে কত বেশি। চিন্তা করেন, এই ভদ্র মহিলার বর্ণনা অনুযায়ী তার স্বামী তার খোঁজ খবর নেন না। কত বছর? 27 বছর। 27 বছর যে স্বামী ভরণ পোষণ দেয় না, খোঁজ খবর নেয় না, জুলুম করছে, আবার আরেকটা বিয়ে করে সে সেখানে তাকে নিয়ে ব্যস্ত। এখানে তার প্রথম স্ত্রীর প্রতি সে জুলুম করছে না করছে না? করছে। এরপরও তিনি চিন্তা করছেন যে তিনি জুলুম করছেন, তিনি আল্লাহর কাছে জবাবদিহি করবেন। আমি তো স্বামীর খেদমত করার, সেবা করার, স্বামীর হক আদায় করার সুযোগই পাচ্ছি না, কারণ তিনি কাছেই আসছেন না, যোগাযোগই করছেন না। তো আল্লাহর কাছে আমার কোনো দায় আছে কিনা? এটা কি বলে আল্লাহর ভয়? এই বোনকে আমরা আশ্বস্ত করতে চাই যে স্বামী এরকম অমানুষ,
যে স্বামী এরকম জালিম, যে স্বামী স্ত্রীর হক আদায় করে না, ওই স্বামীর আপনি কোনো খেদমত করছেন না, করার সুযোগ পাচ্ছেন না, এর জন্য আল্লাহর কাছে আপনার কোনো দায় নাই। কারণ আল্লাহ তাআলা বলেছেন কোরআনে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্যের বাইরে আল্লাহ তাআলা কাউকে কোনো কিছু চাপিয়ে দেন না। যেহেতু তিনি আসছেন না, খোঁজ খবর নিচ্ছেন না, হক আদায় করছেন না, আপনার সেখানে তার হক আদায় করার কোনো অপশনই নাই, সুযোগই নাই, অতএব আল্লাহর কাছে আপনার কোনো দায় নাই, কোনো জবাবদিহিতা নাই। আপনি আল্লাহর কাছে এর জন্য পাকড়াওর শিকার হবেন না। তবে আপনার অন্তরে আল্লাহর যে ভয় আছে, এটা আপনার অ্যাসেট, এটা আপনার মূল্যবান সম্পদ, এটা আপনাকে ধারণ করতে হবে। প্রতিটা কাজের ক্ষেত্রে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। এই জবাবদিহিতার বোধ যদি অন্তরে জাগ্রত হয়, এই চেতনার নাম তাকওয়া। আর এই তাকওয়া সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, শেষ হাসি হাসবে মুত্তাকিরা। দুনিয়াতে বহু মানুষ হাসবে, ক্ষমতা দখল করে হাসবে, চেয়ার পেয়ে হাসবে, ব্যবসা বাণিজ্যে ভালো করে হাসবে, সুনাম সুখ্যাতি অর্জন করে হাসবে, দুনিয়ার সাকসেস পদচুম্বন করার পর হাসবে। এই হাসির পরে কান্না আসতেও পারে যদি সে জাহান্নামী হয়। কিন্তু ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, আল্লাহ বলেছেন যে ব্যক্তিকে পরওয়ানা শোনানো হবে জাহান্নাম থেকে, যাকে সরিয়ে জান্নাতে ঘোষণা দেয়া হবে, ফাকাদ ফাজ, এ চূড়ান্ত সফল হয়ে গেল। এই ব্যক্তিকে আর কখনো ব্যর্থতার গ্লানি পোহাতে হবে না, তার কোনো শঙ্কা থাকবে না। পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর যে, তারও ভয় আছে কখন ক্ষমতা চলে যায়, কিন্তু জান্নাতের কোনো ভয় থাকবে না, কারণ তারপরে আর কোনো দুঃখ দুর্দশা কোনোদিন তাকে স্পর্শ করবে না। তো আমার বোন, তাকওয়া তো এটাকেই বলে, অন্তরে অবস্থিত যার আল্লাহর ভয় তাকে নিয়ন্ত্রণ করে, সে কি করবে কি করবে না এটা ডিসিশন মেক করে, তার সেই চেতনা, এটার নাম তাকওয়া। আল্লাহ বলেছেন এই তাকওয়া যার আছে, শেষ হাসি সেই হাসবে, সে হাসির পরে আর কখনো কান্না আসবে না। আর আল্লাহ বলেছেন জান্নাত সম্পর্কে উইদ্দাতিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্যই তৈরি হয়েছে। কোরআনে আল্লাহ শুরুতে বলেছেন হুদাল লিল মুত্তাকিন, কোরআনও আল্লাহ তাআলা উপকারী করবেন মুত্তাকিদের জন্য। আল্লাহ আমাদের অন্তরে আল্লাহর ভয় লালন করার তৌফিক নসিব করুন। এই বোনের সেই জালেম স্বামীকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। অনেক অমানুষ স্বামী আছে এরকম, এক বিয়ে করে বউয়ের ভরণ পোষণ দেওয়ার খোঁজ খবর নাই, আরেক বিয়ে করছে, তার জন্য এই দ্বিতীয় বিয়ে করাটা হারাম। যেই দ্বিতীয় বিয়ে তাকে প্রথম স্ত্রীর অধিকার আদায় থেকে দূরে সরিয়ে রাখে। বহু অমানুষ আছে না নাই, যে প্রথম বিয়ে করে সেখানে বাচ্চা কাচ্চা হয়েছে বা হয় নাই, কিছুদিন পরে সে যে আরেক বিয়ে করে, সেই স্ত্রী নিয়ে সেই সংসার নিয়ে সে এঙ্গেজ আছে, প্রথম স্বামীর খোঁজ খবরও নিচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার ভাবে কোরআন নির্দেশ করেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে বসবাস করবে সুন্দরভাবে, যথাযথভাবে, উত্তম রূপে। অমানুষের মতো খোঁজ খবর নিলে না, ভরণ পোষণ দিলে না, আবার তাদেরকে তোমরা তালাকও দিলে না। যদি তালাক দাও, সে অন্যত্র বিয়ে বসতে পারে, অবশ্য কোনো যৌক্তিক কারণ ছাড়া তালাক দিলে সেটা আরেকটা গুনাহের কারণ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরস্পরের হক আদায় করার গুরুত্ব বোঝার তৌফিক নসিব করুন। আর আমার এই বোন সহ যে সমস্ত মায়েরা বোনেরা এরকম মনোবেদনায় আছেন, সাংসারিক জীবনে কষ্টে আছেন, আল্লাহ তাআলা তাদের কষ্টগুলোকে লাঘব করার তৌফিক নসিব করুন। এই বোনগুলো কখনো যদি আমাদের কাছে আসে, অনেক সময় অফিসে আসে, বলেন ভাই অনেক দুঃখ, স্বামীটা অমানুষ, অমুক অমানুষ, তমুক অমানুষ। আমি বোঝানোর চেষ্টা করি, ফেরাউনের স্ত্রী আসিয়ার চাইতে বেশি আপনি মাজলুমা না। আপনি যত কষ্টই করেন না কেন, ফেরাউনের স্ত্রীকে, আসিয়াকে ফেরাউন নিজে হাতে তিলে তিলে হত্যা করেছে। আপনার স্বামী আপনাকে অত কষ্ট দেয়নি, তিলে তিলে আপনাকে খুন করতে যায়নি, সে হয়তো আপনার হক আদায় করেনি, সে হয়তো আপনাকে কেয়ার করেনি। জান্নাত কিসের বিনিময়ে পাবেন? এই সমস্ত স্যাক্রিফাইসের বিনিময়ই তো। ঈমান আমল ঠিক রেখেছেন, এসব কষ্ট সহ্য করেছেন আল্লাহর জন্য, নিজে অন্যায় অপরাধ করেন নাই, বাস এর বিনিময়ে জান্নাত পাবেন। আর যদি মনে করেন স্বামী বেটা বেশি 2 নম্বরই করেছে, যাই আজকেই উকিলের সাথে কথা বলে মিথ্যা যৌতুকের মামলা দিয়ে তারে 14 গোষ্ঠীর হয়রানি করবো, সওয়াব হবে না গুনাহ হবে? এ কামও অনেক মহিলারা করে। আল্লাহ তাআলা আমাদেরকে অন্যের অধিকার নষ্ট করার আগে 10 বার যেন আল্লাহর ভয় অন্তরে আমরা জাগ্রত করতে পারি, সেই তৌফিক দান করুন। আমার স্বামী অনেক মোবাইলে গেম খেলে, তাকে এই বিষয়ে না বললে শুনে না, অশান্তি করে অনেক, আপনি নসিহত করেন। ছোট বাচ্চার সামনে অনেক বাজে আচরণ করে। আসামি সম্ভবত আছে এখানে, না হলে তো এটা বলার কথা নাই, বোন হয়তো ধরে আনছে। আল্লাহ তাআলা আসামিকে হেদায়েত দান করুন। শুনেন ভাই, মোবাইল টিপাটিপি করে আসক্তির লেভেল পর্যন্ত চলে যাওয়া, এটা এখন একটা মহামারীর আকার ধারণ করেছে। শত শত সংসার শেষ হয়ে যাচ্ছে। ভাইরা আমার, আপনাদের সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করি, বাসা বাড়িতে যখন ঢুকবেন আল্লাহর ওয়াস্তে মোবাইল টিপাটিপি বন্ধ করবেন। গেমস তো অনেক পরের কথা। আপনি যদি বাসা বাড়িতে যে স্ত্রী এবং সন্তানদের হক আদায় না করে ভূতের মতো ইউটিউব, ফেসবুক আর গেমস ইত্যাদিতে ডুবে থাকেন, তাহলে আপনি গুনাহগার হিসেবে আল্লাহর কাছে উঠবেন কিয়ামতের ময়দানে। অনেক নামাজি মানুষ আছে, লম্বা দাড়ি আছে, সব ঠিক আছে, হক হালাল অনুযায়ী চলেন,
হারাম হালাল মেনটেন করে চলেন, কিন্তু মোবাইলের টিপাটিপির কারণে তিনি অতিরিক্ত আসক্তি এডিকশনের কারণে তিনি তার পরিবারের হক আদায় করতে পারছেন না। আছে না নাই? বাচ্চাগুলোর অবস্থা বড় করুণ, এটার নিয়ন্ত্রণ করা জরুরি। ভেতর থেকে একজন বলছে মহিলারাও মোবাইল টিপে, সঠিক বলেছেন, আপনার সাথে আমি একমত। অনেক মহিলারাও এ রোগের রোগী, যে দেখা যায় স্বামী বেচারা সাইড পায় না। কেন? সে কারণ সে বন্ধু বান্ধবীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখন অ্যাক্টিভ আছে, সে এখন কোনো রান্না বাড়ার ভিডিও দেখতেছে, সাজগোজের ভিডিও ইউটিউবে দেখতেছে, এত এঙ্গেজ যে স্বামীকে সময় দেওয়ার সুযোগ নেই, সন্তানকে সময় দেওয়ার সুযোগ, মোবাইল টিপতে টিপতে বাচ্চাদের মুখে খাবার দিচ্ছে। পুরুষরা হোক মহিলারা হোক, যেই করুক না কেন, এটা খুবই জঘন্য একটা কাজ। বেশিরভাগ লোক বাসায় ঢুকতে ঢুকতে মোবাইল টিপতে টিপতে ঢুকে, আবার বাইরে আসার মোবাইল টিপতে টিপতে বাইর হয়। এটা কোনো জীবন না ভাই। আমি বেশ কিছুদিন অফিস থেকে আসার পর গাড়িতে মোবাইলটা রেখে গ্যারেজে, তারপরে গায়ে লক করে তারপর বাসায় যাইতাম, বাসায় মোবাইল নিতামই না। অবশ্য পরে এটা ধরে রাখতে পারি নাই, কিন্তু চেষ্টা করি এখনো পর্যন্ত যে সব ঝামেলা শেষ করে, প্রয়োজনে বাসা ঢুকার আগে কাজ ঝামেলা শেষ করে এরপর মোবাইল চার্জে বা অন্য কোথাও দিয়া ফ্যামিলিকে যতটুকু সময় দেওয়া যায়। আমি এর আগে বিভিন্ন সময় বলেছি, এই শীতের মৌসুমে আমি দিনে কমপক্ষে 1 ঘন্টা ছেলেদের সাথে ব্যাডমিন্টন খেলার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ, কমপক্ষে 1 ঘন্টা। আমার একটা ক্ষেত আছে ঢাকায়, 18-19 আইটেমের সবজি করি আমরা, নিজের হাতে আমরা এই ক্ষেত কোপাই বাচ্চাদের সাথে নিয়ে। বেশিরভাগ বাবা মা তারা মোবাইলে আসক্ত, স্ত্রীকে সন্তানকে সময় দিতে পারেন না। আবার এসে আমাদের কাছে কাগজ লিখে দেন, ভাই সন্তানটা অমানুষ হয়ে যাচ্ছে, দোয়া শিখাই দেন। দোয়ার কাজ না তো, দাওয়ার কাজ। দোয়া তো করবেনই, কিন্তু দাওয়াই আপনাকে আগে দিতে হবে। এই জন্য মোবাইলের এই অপ্রয়োজনীয় টিপাটিপি বন্ধ করবেন তো ইনশাল্লাহ। আর যারা মোবাইলে গেমস খেলতে গিয়ে পরিবারের হক নষ্ট করছেন, তারা ডাবল গুনাহ করছেন। গেমস খেলে 1 গুনাহ করছেন সময় নষ্ট করে, আর স্ত্রীর হক নষ্ট করে আরেক গুনাহ করছেন। ভাইরা আমার, এটা নেশার মতো হয়ে গেছে, জঘন্য ব্যাপার হয়ে গেছে। ফেসবুক ইউটিউব ছাড়া জীবন চলে না। না, বাংলাদেশের একজন বড় ডাক্তার, যিনি স্বাধীনতা পদক পেয়েছেন কিডনির, কি নাম জানো, কামরুল ইসলাম সাহেব, ঢাকা মেডিকেল কলেজের সিরাজ সেমিনারে আমার সাথে, উনিও আলোচক হিসাবে ছিলেন, ওনার সাথে আমি ছিলাম। তো আমি দেখলাম যে উনি বলছেন ঢাকা মেডিকেল কলেজের স্টুডেন্টদেরকে যে বাবারা, বাংলাদেশের যত কিডনি স্থাপিত হয়েছে তার অর্ধেকের বেশি তিনি একা করেছেন এবং ফ্রি। ভাঙাচোরা গাড়িতে চলেন, ওই টাকা দিয়া ডায়ালিসিস মেশিন কেনেন মানুষের জন্য, সেই জন্য স্বাধীনতা পদক পেয়েছেন। অনেক অবদান তার মানুষের জন্য, দিনদার মানুষ। তো তিনি বললেন, দেখলাম ছেলেদেরকে, যে বাবারা, আমি একটা বাটন ফোন ব্যবহার করি, আমার কোনো স্মার্টফোন নাই। তোমাদের কি মনে হয় তোমাদের চাইতে সায়েন্সে, টেকনোলজিতে, তথ্য প্রযুক্তিতে আমি পিছিয়ে আছি? ছাত্রা বলল না। তিনি বললেন যে আমাদের এই 1 হাত লম্বা মোবাইল, 1/2 হাত লম্বা মোবাইল লাগে, স্মার্টফোন লাগে কেন? আমাদের তথ্য উপাত্ত জানার জন্য। এটা বেশিরভাগ ক্ষেত্রে শয়তানের নেক্সুরতের ধোঁকা। প্রয়োজন হলে আপনি রাখেন, কিন্তু সেটা নিয়ন্ত্রণ করা আপনাকে শিখতে হবে। আপনি যদি সাপ ধরে যদি সাপের বিষ দিয়ে ঔষধ বানাতে হয়, তাহলে সাপ নিয়ন্ত্রণ করা আপনাকে শিখতে হবে। উল্টা যদি সাপের ছোবলে আপনি মারা যান, তাহলে আপনার জন্য এই কাজ করা জায়েজ নাই। মোবাইল যদি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, এই মোবাইল চালানো আপনার জন্য জায়েজ নাই। অনেক ভাইরা আছেন নামাজি কালামে, দিনদার, দাড়িওয়ালা, সব ঠিক আছে, প্র্যাকটিসিং মানুষ মাশাআল্লাহ, শুধু মোবাইল ফোন তার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। এই জন্য ভাই এটা নিয়ন্ত্রণ করি, চেষ্টা করবো তো ইনশাল্লাহ। যাদের ফ্যামিলি আছে, ফ্যামিলিকে সময় দেন। বাইরে মোবাইল টিপার একটা মজা আছে, আমিও বুঝি, কিন্তু ফ্যামিলির সাথে টাইম পাস করা একটা মজা আছে, এটা আমরা বেশিরভাগ বুঝি না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি আমার কথা বললাম, এত ঝামেলার পরও যেদিন সময় পাই বাচ্চাদেরকে বলি, নামো, আমি আসতেছি, আমরা খেলবো। কোর্ট কটা আছে, আমরা ব্যাডমিন্টন খেলি। আর যেদিন সুযোগ আছে বাচ্চাদের নিয়ে খেতে কোদাল নিয়ে আমরা নেমে যাই, যখন সুযোগ পাই তখন করি। আমাদের ছাদে 146টা ড্রাম আছে, সব রকমের সবজি আছে আমার ছাদে, আলহামদুলিল্লাহ। সেগুলো আমি আমাদের পরিবারের সদস্যরা, বেশিরভাগ কাজ অবশ্য তারাই করে, আমি যতটুকু পারি সেখানে তাদের সাথে সংশোধন করার চেষ্টা করি। যারা মোবাইল ফোন নিয়ে বাসায় ডুবে থাকেন, তারা পরিবারটা যে একটা আস্ত জান্নাতের টুকরা, এটা ফিল করা থেকে মাহরুম, আপনারা বঞ্চিত। আপনাদের দেখে করুণা হয়। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। যারা এই কাজগুলো করছেন তারা ভুল কাজ করছেন। আমার মা সাংসারিক কাজ করতে করতে জোহরের সালাত প্রায় আসরের ওয়াক্তে পড়েন, অনুগ্রহ করে আমার মায়ের ব্যাপারে নসিহত করুন। এটা শুধু আপনার মা না, আমাদের দেশে আমাদের মা বোনদের, এখানে অনেক মা বোনরা আছেন প্যান্ডেলে, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। আমাদের মা বোনদের একটা বড় ধরনের ব্যাধি হলো, অন্য যে কোনো ওয়াক্ত নামাজ তারা সুন্দর মতো সময় মতো আদায় করলেও জোহরের ওয়াক্ত বেশিরভাগ মায়েরাই দেরি করে পড়েন।
খুবই জঘন্য একটা ব্যাপার। এটা মহিলাদের নামাজের ক্ষেত্রে একটা কমন ত্রুটি, জোহর নামাজ দেরি করে পড়া। কেন দেরি করে পড়ে? শয়তান একটা নেক্সট সুরাতে ধোঁকা দেয়। কি ধোঁকা? শয়তান বলে তুমি রান্না বাড়া করতে গিয়ে গাটা ঘামায় গেছে, শরীর ঘর্মাক্ত হয়ে গেছে রান্নাঘরে গরমে, এই স্বেচ্ছেতে শরীর নিয়ে নামাজ পড়লে কি আল্লাহ খুশি হবে? তাহলে একসাথে রান্না বাড়ার কাজ শেষ করো। ছেলে মেয়ে স্কুল থেকে আসছে, তাহলে ওদের খাবারটা দিয়ে দাও, তাহলে ওদের ক্ষুধাটা লেগে গেছে, ওদেরকে খাবার দিয়ে দেওয়া হয়, সব গোছগাছ করা হয়, এরপরে যা গোসল করতে। মহিলা মানুষ গোসল করতে গিয়ে আবার অনেক দেরি হয়, পুরুষদের মতো তাড়াতাড়ি অনেকে করতে পারেন না। তাহলে এই সব করতে করতে দেখা যায় 3টা বাজে জোহর পড়া হয় তার সারা 12 মাস। খুবই জঘন্য একটা বদ অভ্যাস। এটা আমাদের মা বোনদের পরিহার করতে হবে। আপনার নামাজের ওয়াক্ত হয়ে গেছে, কাজ স্টপ রেখে দ্রুততার সাথে আপনি উজু করে নামাজটা পড়ে নেন। গোসল করা জরুরি না। অনেক মহিলাদের সূচিবায়ুর রোগ আছে, গোসল করা ছাড়া জোহর নামাজ পড়বে না। গোসল করাটা আপনার নামাজের জন্য তো ফরজ না। যদি ফরজ গোসল না হয়, তাহলে কেন আপনি গোসলের জন্য নামাজকে বিলম্ব করবেন? ওই যে আমার গোসল ছাড়া করলে আনফ্রেশ শরীরে হবে, এটা নেক্সট সুরাতে ধোঁকা। ওয়াক্ত মতো নামাজ পড়ার গুরুত্ব তার চাইতে অনেক বেশি। আল্লাহ আমাদের বন্ধুদেরকে হেদায়েত দান করুন। কোনো ব্যক্তি খুন হলে ওই ব্যক্তির গোপনে থাকা ঋণ যদি পরিবার না জানে, তাহলে ওই ঋণের হুকুম কি হবে? এটা কি খুনির উপর বর্তাবে? কেউ কাউকে খুন করেছে, আল্লাহ মাফ করুক, যদি এটা হয় তাহলে যিনি খুন হয়েছেন, নিহত হয়েছেন, তার ঋণ থাকলে ওই ঋণ তার উপরেই বর্তাবে। খুনি খুন করে অপরাধী হয়েছে সেটা ভিন্ন বিষয়, কিন্তু ঋণ তার উপরে বর্তাবে। কেন? কারণ তিনি ঋণগ্রস্ত হলে তার কর্তব্য ছিল লিখে যাওয়া ওসিয়ত করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো কোনো ওসিয়ত করার কিছু থাকলে সেজন্য রাতে না ঘুমায় ওসিয়ত লেখার আগ পর্যন্ত। ভাইরা আমার, এই জন্য লিখে রাখবেন, নোট মেনটেন করবেন। লোন করেছেন, আপনার নোটবুকে ডায়েরিতে লেখা থাকবে। আপনার মারা গেলে, মৌত হয়ে গেলে পরিবার লোকরা অন্তত জানতে পারবে যে তার লোন ছিল, মাপ চাবে, দেওয়ার ব্যবস্থা করবে, কিছু একটা করবে। আপনি গোপন রেখেছেন, কাউকে জানান নাই, এটা গুনাহের কথা, এটা উচিত হয় নাই। কিন্তু নিহত হয়ে মারা গেছেন তিনি, ওমান কতিলা দুনা দামিহি ফাহুয়া শাহিদ, আশা করা যায় আল্লাহর কাছে তিনি শাহাদাতের মর্যাদা পাবেন যদি ইমানদার হয়ে থাকেন। কিন্তু তার ঋণ পরিশোধের দায় তাকে নিতেই হবে। এটা খুব ভয়াবহ ব্যাপার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ করে যারা মারা যেত তাদের জানাজা তিনি পড়তেন না, অন্যদেরকে পড়তে বলতেন। কেন? এটা শিক্ষা দেওয়ার জন্য যে মানুষের ঋণ যেন পরিশোধ করতে কেউ সিরিয়াসনেসের অভাব না থাকে। বাবা মা বেঁচে থাকাকালীন ছেলে তার স্ত্রীকে হজে নিয়ে যাওয়া যাবে কিনা? আমি একজন বিবাহিত সরকারি চাকরিজীবী নারী। আমার মা জীবিত নাই এবং বাবা অসুস্থ, বিধায় স্বামী ও ছেলেকে নিয়ে বাবার বাড়িতে থেকে বাবাকে দেখাশোনা করতে হয়। স্বামী চাকরিজীবী এবং ছেলে শিক্ষার্থী। এখন আমার প্রশ্ন হচ্ছে, একজন মুসলিম নারী হিসাবে আমার বাবা চাকুরি, স্বামী / ছেলে, কার দায়িত্বকে প্রাধান্য দিতে হবে বা দায়িত্বকর মানুষের কি হবে, এবং কিভাবে আমি আমার উপর তাদের হক ঠিক মতো আদায় করব? ভাইরা আমার, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। একজন মেয়ের উপরে, তিনি চাকরি করছেন, অফিসের হক আছে, আবার বাবা মা বেঁচে থাকলে তাদেরও হক আছে, আবার স্বামীরও হক আছে, ছেলে মেয়ের হক আছে। তিনি কোনটাকে অগ্রাধিকার দিবেন? উত্তর হলো, তিনি স্বামীর সংসার, স্বামীর হক আদায়, এটাকে অগ্রাধিকার দিবেন। আর বাবা মার জন্য ফিনান্সিয়ালি, অর্থনৈতিকভাবে যদি তাদের সাপোর্ট দেওয়া লাগে এবং তার যদি সে সক্ষমতা থাকে, তাহলে সেটাও তাকে করতে হবে। কিন্তু শারীরিক খেদমত বাবা মার করা জরুরি না। অ্যাট এ টাইম একজন মানুষের উপর দুজনে খেদমত করা জরুরি হতে পারে না। এই জন্য মেয়েদের জন্য বিবাহের পরে স্বামীর খেদমত করা, স্বামীর সেবা করা, স্বামীর হক আদায় করা তার জন্য বেশি জরুরি। এবং এর পাশাপাশি তিনি যদি চাকরি করতে পারেন শরিয়া মেনটেন করে, পর্দা মেনটেন করে, বহু যদির পর সেটা জায়েজ হতে পারে যদি তার মূলটা ঠিক রেখে করতে পারেন। অনেক বোনরা আছেন টাকার কামাই করার মজা পেয়ে গেছেন, তারা এটাতে লেগে গেছেন, কিসের স্বামীর হক, কিসের সন্তানের হক। আবার অনেকে ওয়াজ নসিহত করার মজা পেয়ে গেছেন মহিলাদের মধ্যে। এক ধরনের তবলিগ বাইর হয়েছে, স্বামী নাই, অভিভাবক নাই, এক জেলাতে আরেক জায়গায় তবলিগ করতে চলে যাচ্ছে। আছে না নাই? এটার নাম কি তালিম বা নাম জানে? চারসাথী তালিম, আরো কি কি। এগুলা পরিষ্কার হারাম কাজ এবং শরিয়া বিরোধী কাজ। দেখতে ভালো মনে হচ্ছে কিন্তু নাজায়েজ কাজ। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এরপরে প্রশ্ন হলো, বাবা মা বেঁচে থাকাকালীন ছেলে তার স্ত্রীকে হজে নিয়ে যাওয়া যাবে কিনা? দেখুন, বাবা মা বেঁচে আছেন, আপনি আপনার স্ত্রীকে হজে নিয়ে গেছেন, কাজটা কি ভালো করলেন না খারাপ করলেন? সবাই বলতেছেন খারাপ করলেন। মাশাআল্লাহ, বাংলাদেশে মানুষ অবশ্য ঘরে ঘরে মুফতি আর ঘরে ঘরে ডাক্তার। অসুখ হইলেও বুদ্ধি দেওয়ার লোকের অভাব নাই, আর মাসালা তো বলার লোকের কোনো অভাবই নাই। মাশাআল্লাহ। ভাইরা আমার, হজের ব্যাপারটা হলো, নিজের টাকা থাকলে নিজের হজ করানো ফরজ। নিজের টাকায় কাউকে হজ করানো কখনো ফরজ হবে, সেটা বাবা মাকেও না, স্ত্রীকেও না। এখন যদি নফল হজ করানোর ব্যাপার আসে, প্রসঙ্গ আসে, অবশ্যই আপনাকে আল্লাহ টাকা দিয়েছেন,
একজনকে নফল হজ করানোর, তো আপনি কাকে প্রায়োরিটি দিবেন? তার উত্তর হলো অবশ্যই আপনি স্ত্রীর উপরে বাবা মাকে প্রায়োরিটি দিবেন। তাহলে উত্তরটা একটু ক্লিয়ার করে বলতে হবে। আপনার নিজের উপরে যদি হজ ফরজ হয় তাহলে আগে নিজের হজ করতে হবে। আমাদের দেশে বউয়েরই হজ করানো তো বহুত পরের কথা। অনেক ছেলে বাপ মারে হজ করানোর আগে নিজে হজ করলে গ্রামের মানুষ সমালোচনা করে, কত খারাপ ছেলে, বাপ মারে হজ না করে নিজে হজ করছে। এই সমালোচনা কি যৌক্তিক না অযৌক্তিক? কেন অযৌক্তিক? কারণ হজ যার টাকা থাকে তার উপরে ফরজ হয়। ছেলের টাকা হয়েছে ছেলের উপরে ফরজ, বাপ মার টাকা নেই তাদের উপরে ফরজ না। এটা রেসপেক্টের বিষয় না, এটা ফরজ আদায়ের বিষয়, অতএব ফরজ আদায় করতে হবে। কিন্তু ছেলেরাও অনেক সময় নিজে হজ করতে চায় না, বলে যে এত সকাল হজ করে ফেললে আরও তো জীবন বাকি রয়েছে, জোয়ান বয়সে হজ করে ফেললে শুনছি যে হজ করলে আর কোনো আকাম কুকাম করা যায় না, তো এত তাড়াতাড়ি হজ করে ফেললে কেমনে হবে, এখনো তো অনেক কিছু বাকি। আমি বলি, এখানে ওলামা একরাম আছেন, আমার ভুল হলে বলবেন, আমি কোরআন হাদিসে কোথাও কোনো ফেকার কিতাবে মাসালার কিতাবে এটা পাই নাই যে হজ করলে আর কোনো আকাম করা যাবে না। এই কথা কোনো কিতাবে লেখা নেই। কে বলছে হজ করলে আকাম করা যাবে না? আকাম হজ করলেও করা যাবে না, হজ না করলেও করা যাবে না, ওইটার সাথে হজের কোনো সম্পর্ক নাই। আমাদের দেশ থেকে সব বুড়া মানুষ হজ করতে চায় আর সব হারাহারি করে, এদিকে হারায় ওইদিকে যায়। আপনি ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ার, অন্যান্য দেশ থেকে সব ইয়াং বয়সে হজ করতে চায়, ওরা হারায় না। আমাদের দেশে সব হারায়। মিনাতে অনেক বছর আগের কথা, মানে 10-12 বছর আগের কথা, এক হাজি সাহেব দেখে যে শুয়ে আছে। তখন এখনকার মতো এত সুশৃঙ্খল ছিল না, পুলিশের এত অ্যাক্টিভিটিস ছিল না। তো আমি মিনার দিকে আসলাম মুজদালেফা থেকে, আরাফাতের রাত্রে আরাফাত থেকে মুজদালেফা রাতে যাপন করে আসছিলাম। তো ওই মুরব্বীকে দেখলাম যে একা একা শুয়ে আছে, সবাই ওইদিকে যাচ্ছে। মুরব্বীর শোয়ার স্টাইল বলতেছে উনি গত 1-2 দিন থেকে এই জায়গায় আছেন, মানে লম্বা ঘুম, এবং তার গলায় প্লাগ আছে বাংলাদেশের পতাকা। দেখে চিনলাম আমার দেশি মানুষ। বৈশা ভালোর জন্য জিজ্ঞেস করলাম, বাবাজি আপনি কি আরাফাতে যান নাই, মুজদালেফা যান নাই? কয় না, আমি 2 দিন ধরে এখানে আছি বাবা। তোমাকে বলেন কি, সবাই তো চলে গেছে, আপনি যান নাই? কন আমি যাই নাই, এখানে আছি, এই তো হজের এলাকা। তো আমি বললাম হজ হয় নাই তো, আরাফাতে না গেলে তো হজই হবে না, ওটা ফরজ। আমার উনি ধমক দিয়া বললেন, তোমার মাথা, হজ করার নিয়ত করে আসছি, হজ হবে না। কে বলছে তোমারে? আমি আর কথা না বাড়ায় দেখলাম যে যান বাজায় চলে যাই। তো বুড়া বয়সে হজ করতে গিয়ে অনেকে উল্টাপাল্টা করেন। তো জোয়ান বয়সে হজ করবেন, যাদের ফরজ হয়েছে বাবা মাকে নিয়ে করাতে পারলে আলহামদুলিল্লাহ, কিন্তু না করাতে পারলে নিজের হজ করবেন। বাবা মারা মুরব্বীরা যারা আছেন উল্টাপাল্টা বদদোয়া দিবেন না, ভুল বুঝবেন না যে ছেলে নিজে হজ করলো আমারই করালো না। তার উপরে ফরজ হয়েছে সে করবে, তার যদি আল্লাহ টাকা বেশি দেয় তো নিজেও করবে, বাপ মাকেও নিয়ে যাবে, সেটা ভিন্ন কথা। কিন্তু না থাকলে তারটা আগে করতে হবে, যেহেতু তারটা ফরজ হয়েছে, আপনার টাকা নেই আপনার উপরে ফরজ না। এটা রেসপেক্টের বিষয় না। মেয়েরা বাপের বাড়ির জমি বিক্রয় করলে হজ করা কি ফরজ? বাপের বাড়ির জমি বিক্রি করলে মেয়েদের উপর হজ ফরজ কিনা বলেন, উত্তর দেন। মুফতি তো আপনারা সবাই একটু আগে তো দিলেন, এখন আর দিবেন না। দেখুন, বাবার বাড়ির জমি বিক্রি করে সম্পদের ভাগ পাইছেন কোনো মেয়ে, যদি সেই টাকা দিয়ে তিনি হজ করতে পারেন, মেয়েদের হজ ফরজ হওয়ার জন্য 2 জনের হজের টাকা থাকা লাগে, নিজের এবং মাহরামের। তার মানে এখন বর্তমান বাজার অনুযায়ী যদি 6 লাখ টাকা লাগে হজ করতে, তাহলে 12 লাখ টাকার মালিক হলে হজ ফরজ হয়। এখন যদি বাবার বাড়ি থেকে যেই জমি পাইছেন ওইটার ভ্যালু 12 লাখ হয়, তাহলে আপনার উপর হজ ফরজ। কথা কি বুঝাতে পারছি? এখন বলবেন জমি বিক্রি করে হজ করবে? হ্যাঁ, জমি বিক্রি করে হজ করবে ওই ব্যক্তি যে জমির ইনকামের উপরে ডিপেন্ডেন্ট না, যার জমির ফসল দিয়া তার 12 মাস চলে, সংসার চলে, তার জন্য জমি বিক্রি করে হজ করা ফরজ না। কিন্তু যার জমিটা ফসলি জমি না বা এটার উপর তিনি ডিপেন্ডেন্ট না, তাহলে সেক্ষেত্রে এটা বিক্রি করেও হজ করার মতো সামর্থ্য হলে তিনি হজ করবেন। অতএব কোনো বোন, তিনি কি বাবার বাড়ির সম্পদ পেয়ে ধনী হয়েছেন, নাকি স্বামীর মোহর পেয়ে ধনী হয়েছেন, নাকি বিভিন্ন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের গিফট পেয়ে ধনী হয়েছেন, ছেলেদের টাকা দিয়ে ধনী হয়েছেন, ডাজ নট ম্যাটার। দেখার বিষয় হলো হজ করার টাকা হয়েছে কিনা, হয়েছে তারপর হজ ফরজ। বোঝাতে পারছি? আমি কোনো মাহফিলে ক্যামেরার ব্যাপারে কড়াকড়ি করি না। পরশুদিন কুমিল্লাতে মাহফিল ছিল, 150-200 ক্যামেরা ছিল, কারোর বাধা দেই নেই। যশোরে বাধা দিচ্ছি কেন এটা বলে যায় আপনাদেরকে। গত বছর মাহফিল করছে আমাদের কুষ্টিয়া এলাকার নাম কি ভাই, জমজমপুরে। ওই মাহফিলের ভিডিও এমন নোংরা থাম্বনেল দিয়া ভিডিও ফেসবুকে ইউটিউবে ছাড়ছে, আমি দেখে লজ্জার মধ্যে পড়ে গেলাম। আমি যেগুলো বলি না এগুলো থাম্বনেলে দিয়ে দিস। তো এই ক্যামেরাম্যান এই অঞ্চলে আছে, ওই আসামি ধরতে পারলে ওর খবর ছিল। এজাজ কই, তুমি আসো, একটু বাইর করো তো ওই আসামি আছে কিনা। চলে গেছে।
চলে গেছে। আমি কোথাও ক্যামেরাম্যানদের রেকর্ডিং এর পরে কড়াকড়ি করি না, যার মনে চায় সে রেকর্ড করে, কিন্তু এখানে কড়াকড়ি কেন করলাম? কারণ যশোরে এর আগে আমি ধরা খাইছি। আমি ওয়াজ করছি লাল, ও থামনেল দিছে নীল। এ কি করলেন আহমদুল্লাহ, গোষ্ঠী উদ্ধার করলেন অমুকের। আমি কারো গোষ্ঠী উদ্ধার করি না ভাই, এটা আমার অভ্যাস না, তবিয়ত না, কিন্তু আমার লাগিয়ে দিলেন সেই জায়গা। এখন অনেকে ভিডিও শুনবেও না, থামনেল দেখে বলবে হায় হায়, সে শুনতে এই হুজুর এই কাম করছে। তো তুমি সামান্য একটু ভিউ কামানোর জন্য আমার চরিত্র নষ্ট করলা, আলেম ওলামাদের মান সম্মান নষ্ট, একজনটা আরেকজনের পিছনে বাঁধানোর ক্ষেত্রে এই ক্যামেরাম্যান ভাইদের বিরাট ভূমিকা আছে। তো এই জন্য সব ক্যামেরাম্যান না, উল্টাপাল্টা অনেকে করে। যাই হোক ভাই, পকেটে হাত দেন, মূল কথা হলো টাকা বাইর করেন। কই ক্যামেরাম্যান ভাইরা চুপচাপ বসে আছে কে? 10 টাকা 20 টাকা হলো বাইর করেন। জি ভাই, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। ভাই চুপ থাকেন, বেশি কথা বলেন কেন আপনি? কি বলছেন আপনি? বুঝেন কি বলছেন? এটা কি তামাশার জায়গা? ভাই মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। ও ক্যামেরাম্যান টাকা দিয়ে গেছে এসা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর, আল্লাহ তাআলা বরকত দান করুক। জি ভাই, আমরা শেষ করি, বেশি দেরি করবো না, রাত আমাদের ফজর পড়তে হবে। আমি কয়েকটা প্রশ্ন উত্তর দিয়ে শেষ করছি, একটু দ্রুত করছি ইনশাআল্লাহ, আপনারা একটু আমার সাথে সহযোগিতা করেন। মাশাআল্লাহ, যশোরের মানুষের মধ্যে এরকম সভ্য, শান্ত, নীরব, এরকম ভালো তো মানুষ পাওয়া যায় না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিন্তু পকেট সাবধান, পকেট সাবধান, মোবাইল সাবধান, খবরদার। এরপরে প্রশ্ন হলো, যদি কোনো জিনিসে পা লাগে তাহলে আমরা হাত মুখে এবং কপালে দিয়ে সালাম করি, এটা ইসলামী দৃষ্টিতে কেমন? এটা আমাদের দেশে বেশ প্রচলিত আছে। কারোর গায়ে পাও লাগছে, তো আমরা তার গায়ে হাত দিয়ে স্পর্শ করে বুকে লাগাই, মুখে লাগাই। এরকম কোনো সম্মানিত কোনো বস্তু মনে হলো বইয়ের মধ্যে পা লাগছে, আমরা এই কাজ করি, এটা সঠিক কিনা? উত্তর হলো যে কোনো ব্যক্তি তার গায়ে পাও লাগাটা আমাদের সমাজে একটা দোষণীয় ব্যাপার, এটাকে মানুষ অসম্মানের মনে করে। এখন এই ভাই আছেন, মুরব্বী আছেন, উনি আছেন, এক মুসলমান অন্য মুসলমানকে সম্মান করবে না অসম্মান করবে? সম্মান করবে। এখন পাও দিয়ে টাচ করলে সেটা যেহেতু অসম্মান হয়, আমাদের সমাজে সম্মান অসম্মানের ভাষাটা কিন্তু আবার ভ্যারি করে সমাজের উপরে। সব সমাজে সব আচরণ সম্মানের না, সব আচরণ অসম্মানের না। যেমন আমি একটু উদাহরণ দিলে বুঝে আসবে আপনাদের। আমি সৌদি আরবে ছিলাম, বিভিন্ন দেশের মানুষের সাথে মিশেছি সেই সুবাদে। তো ইন্ডিয়ান মানুষদের মধ্যে, ইন্ডিয়ান কিছু কেরালা, তামিল, ওই সমস্ত এলাকা মানুষদের মধ্যে একটা কালচার বেশি আছে, ইন্ডিয়ার অন্যান্য অঞ্চলেও আছে, কিন্তু ওরা বেশি করে। আপনি কোনো কিছু জিজ্ঞেস করেছেন বা সে হাঁ শুলক, সায় শুলক মাথা নাড়াবে, তো আমরা বাংলাদেশে মানুষ সাধারণত হাঁ বললে ভাই মাথা নাড়ায়, তাই না? তারা হাঁ বলে মাথা নাড়া মানে দেখাবে কিভাবে? হাঁ, এটা বুঝাবে কিভাবে? হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ, এমনভাবে মাথা নাড়াবে, আপনি যদি আগে কখনো না দেখেন বলবেন ব্যাপার কি, হ্যাঁ এটাকে না কি না, আসলে সে কিন্তু হ্যাঁ বলছে। তো এই যে মানুষের ভাষা, এটা অঞ্চলভেদে পরিবর্তন হয়। একই ভাষা এক জায়গায় একটা মিন করে, আরেক জায়গায় আরেকটা মিন করে। আমি ফিলিপিনোদেরকে দেখেছি সৌদি আরবে, তাদের সাথে কাজ করেছি, আমার অফিস সহকর্মীও ছিলেন ফিলিপিনি ওলামা একরাম, দায়ীরা ছিলেন দাওয়া অফিসে সৌদি আরবে। তো ফিলিপিনিরা, তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন ভাত খাইছু কিনা, তারা জবাব দিবে কি আপনি জানেন? মুখে জবাব দেখ আর না দেখ, আচরণ। যেমন আমরা মাথা নাড়ে যদি জবাব দিই, তাহলে আমরা কি বলবো? হ্যাঁ খাইছি, এই টাইপের কিছু একটা বলবো, তাই না? মুখে না বললে মাথা নাড়লে। আর ওরা কি করে? চোখের উপর দিকে উঠায়, এই যে এরকম বলে। এখন আমাদের যদি কাউকে জিজ্ঞেস করা হয় ভাই ভাত খাইছো, আর ও যদি এরকম চোখ ঘোরায়, মায়ের খাওয়ার উপক্রম হবে না? জিজ্ঞেস করলাম তুমি ভাত খাইছো কিনা, ভালো কথা বললাম, তুমি তো চোখ বড় বড় করতেছো। তাহলে যেই জিনিসটা তাদের কাছে হাঁ সূচক, সেটাই আমাদের কাছে আয়েব সূচক। যদি কেউ প্রথম রাকাতে ভুলবশত বা ইচ্ছাকৃত সূরা ফাতিহার পর সূরা নাস পড়ে ফেলে, তাহলে দ্বিতীয় রাকাতে তিনি কি করবেন? বিরাট জটিল প্রশ্ন। প্রথম রাকাতে সূরা নাস পড়ে ফেলছেন, সূরা নাসের পরে সূরাটার নাম কি? পরে কোনো সূরা আছে আর নাই? তো শেষ রাকাতে, প্রথম রাকাতেই যদি কুল আউযু বিরাব্বিন নাস পড়েন, তাহলে দ্বিতীয় রাকাতে পরে আর সূরা নাই, দ্বিতীয় নামাজে কোন দিক যাবে? সূরার ধারাবাহিকতা রক্ষা করা সুন্নাহ। নামাজের মধ্যে সূরার ধারাবাহিকতা রক্ষা করতে হয়। আপনি আগে ফালাক পড়লে পরে নাস পড়বেন। এখন নাসে যদি আগে পড়ে ফেলেন, তো পরে তো আর কিচ্ছু নাই, কি করবেন? এর উত্তর হলো দ্বিতীয় রাকাতে আবারও সূরা নাস পড়বেন, এবং এর কারণে আপনার কোনো গুনাহ হবে না, যেহেতু আপনার অনিচ্ছাকৃত হয়ে গেছে। কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি এই কাজ করেন তাহলে মাকরুহ হবে, তাও নামাজ হয়ে যাবে, নামাজটা ত্রুটিপূর্ণ হবে, নামাজটা
একটা ত্রুটিযুক্ত হয়ে গেল, মাকরু হয়ে গেল। অতএব যদি কেউ প্রথম রাকাতে কোনো কারণে সূরা নাস পড়ে ফেলেন, দ্বিতীয় রাকাতে আবার তিনি সূরা নাস পড়বেন। যদি সূরা নাস না পড়ে এদিককার কোনো সূরা পড়েন, সূরা ফালাক বা অন্য কোনোটা, তাতেও নামাজ হয়ে যাবে। নামাজ হবে না ব্যাপারটা সেরকম না, কিন্তু ধারাবাহিকতা মেনটেন করে নামাজ পড়াটা উচিত এবং কর্তব্য, সুন্নাহ, সেটা লক্ষ্য করে করতে হবে। ইচ্ছার বাইরে হয়ে গেছে, অজান্তে হয়ে গেছে, সেটা ভিন্ন বিষয়। আমরা সবাই জানি যে এই বিশ্ব জগতে মালিক আল্লাহ, তিনি চাইলে সবকিছু করতে পারেন, এমনকি বলে দিয়েছেন কিয়ামতের দিন আমাদের হিসাব নেবেন। তাহলে আমার প্রশ্ন হলো, যদি আল্লাহর বিষয়ে সবকিছু জানি এবং সত্যি প্রকৃতভাবে আল্লাহকে বিশ্বাস করি, তাহলে তার আদেশ অমান্য কেন করি? আমার মনে হয় যদি সত্যি আমি আল্লাহকে বিশ্বাস করতাম, তাহলে আমি কখনোই তার আদেশ অমান্য করতাম না। সুতরাং এখানে আমার ঈমান প্রশ্নবিদ্ধ হচ্ছে। আর যদি বিশ্বাস করার পর অমান্য করি, তাহলে আমার আর ইবলিস শয়তানের মধ্যে পার্থক্য খুঁজে পাচ্ছি না। এই প্রশ্ন যিনি করেছেন, আমি তাকে বলতে চাই, বিষয়টাকে এত সহজে কনক্লুশনে নিয়ে আসার কোনো সুযোগ নেই। কেন? আমরা বিশ্বাস করি যে আমি যদি রাষ্ট্রের কোনো আইন অমান্য করি, তাহলে আমাকে শাস্তি পেতে হবে। এটা জানার পরও আমরা কি আইন অমান্য করি না? আমাদের এই আইন অমান্য করাটা কি এইটা প্রমাণ করে যে আমি আসলে রাষ্ট্রের আইন বলে কিছু আছে যে এটাকে বিশ্বাস করি না? ব্যাপারটা কি তাই? ঠিক একইভাবে যদি কেউ আল্লাহর প্রতি বিশ্বাস রাখা সত্ত্বেও তিনি অপরাধে গুনাহে লিপ্ত হন, আল্লাহর অবাধ্য হন, তার মানে হলো আল্লাহর প্রতি বিশ্বাসে তার উইক আছে, দুর্বল আছে, এটা তিনি বেঈমান হয় না। এর ফলে পৃথিবীতে একটা সম্প্রদায় আছে যারা মনে করে কোনো মানুষ যদি মুসলমান হওয়ার পর কোনো অপরাধে লিপ্ত হয়, সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। এটা তাদের সেই চরমপন্থী যারা, তাদের বিশ্বাস বা আকীদা। এটা আহলে সুন্নাত জামাআহ বা সত্যপন্থীদের, কোরআন সুন্নাহর অনুসারীদের আকীদা নয়। আমরা বিশ্বাস করি কোনো মুসলমান তিনি নিজে আল্লাহর প্রতি বিশ্বাস থাকা সত্ত্বেও যদি অপরাধ কর্মে লিপ্ত হন, তাহলে তার মুসলমানিত্বটা দুর্বল, তার বিশ্বাসটা উইক, জাস্ট এইটুকু। এই লোকটা ইসলাম থেকে খারিজ হওয়া এত সহজ নয়। মানুষকে ইসলাম থেকে খারিজ করার আগে বহুবার ভাবতে হবে। আমাদের ছেলেদের উপর একটা মেয়ের দায়িত্ব, তাই মেয়েদের চাকরি করাটা উচিত না, এতে পর্দা সঠিকভাবে পালন করা হয় না। কিন্তু পরিবারের দায়িত্ব যদি মেয়ের উপরে থাকে, তখন মেয়ে কি করবে? ছেলেদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব রেখে দিয়েছেন যে ছেলেরা উপায় উপার্জন করে, কামাই করে সংসার চালাবে। পশ্চিমাদের লাইফস্টাইল অবশ্য ভিন্ন। তাদের সিস্টেম হলো ছেলে মেয়ে দুইটাই চাকরি করবে, বাসা ভাড়া দুইজনে হাফ হাফ শেয়ার করবে, রান্না বাড়া বাজার সদাই সব হাফ হাফ শেয়ার করবে। তাদের এই আইডিয়া তারা এক্সপেরিমেন্ট করেছে, প্রতিষ্ঠিত আছে, কিন্তু তারা সুখী নেই, সংসারগুলোর অবস্থা ভয়াবহ। আমরা যারা এদিকে আছি তারা আলহামদুলিল্লাহ সেই তুলনায়, অর্থাৎ এই অঞ্চলের শুধু মুসলমানরা, এই অঞ্চলের হিন্দু মুসলমানরা সবাই ওই দিক থেকে তাদের চাইতে আলহামদুলিল্লাহ ভালো অবস্থানে আছে। তো এই ক্ষেত্রে আমি বলবো, ছেলে উপার্জন করবে। কোনো মেয়ে যদি এরকম পরিস্থিতিতে পড়ে যে তার সংসার চালাবার জন্য তিনি ছাড়া আর কেউ নাই, শরীয়ত তাকে ঘরে বসে না খেয়ে মরে যেতে বলে না। তিনি অবশ্যই শরিয়া স্বীকৃত পদ্ধতিতে তিনি ব্যবসা করতে পারেন। তিনি চাইলে পর্দার মধ্যে থেকে যদি চাকরি করার মতো কোনো স্কোপ থাকে সেটা করতে পারেন। আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আমরা এই ধরনের বোনদের জন্য আমাদের দেশের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে, লাইসেন্স নিয়ে আমরা একটা প্রতিষ্ঠান করেছি, আসুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের অধীনে। আমাদের প্রশিক্ষণ নির্ভর কাজ আমরা প্রচুর পরিমাণে করছি। তার আওতায় আমরা এই ধরনের মেয়েদের যারা অসহায়, তাদের জন্য আমরা স্মার্ট টেইলারিং এর কোর্সের ব্যবস্থা করেছি। 3 মাস সম্পূর্ণ আবাসিক কোর্স এবং 80% পর্যন্ত আমরা স্কলারশিপ দিয়ে থাকি। কারণ যদি কোনো টাকা পয়সা না থাকে, তাদেরকে আমরা বাকি টাকাটা পকেট থেকে দিয়ে হলেও 100% স্কলারশিপ দিয়ে থাকি। তাদেরকে ট্রেনিং দেওয়ার পর আমরা বলি প্রায় 60,000 টাকার উপাদান বা বিভিন্ন উপকরণ আমরা দিয়ে দিই, সেলাই মেশিন থেকে নিয়ে সুই সুতা এভরিথিং আমরা দিয়ে দিই। দিয়ে বলি আপনি এবার বাসায় চলে যান, প্রোডাক্ট তৈরি করেন আপনার প্রাপ্ত প্রশিক্ষণের আলোকে। সেই প্রোডাক্টগুলো আমি আবার আমাদের ফাউন্ডেশনের বিভিন্ন প্রোগ্রামে স্টল করে তাদের সেই প্রোডাক্টগুলো সেল করে দেই। তারা সমস্ত তাদের টাকাটা তুলে তারা নিয়ে যান। এভাবে আমাদের এই বোনদেরকে স্বাবলম্বী করবার জন্য আমরা ফাউন্ডেশন থেকে কাজ করছি। আপনারা পড়াশোনা শেষে বা আপনাদের ছাত্র জীবনে আপনারাও ইনশাআল্লাহ এই ধরনের বোনদের, অসহায় বোনদের জন্য যদি আপনারা উদ্যোগী হন, তাহলে আমাদের একটি বোনও তাদের সামান্য 2টি পয়সার জন্য তাদের চরিত্র, তাদের সম্ভ্রম, তাদের ইজ্জত, তাদের পর্দাকে কোথাও ভুলণ্ঠিত হতে দিতে হবে না ইনশাআল্লাহ। তো আমি আশা করব আপনারা মানবতার সেবায় সেখানে কাজ করবেন এবং ভূমিকা রাখবেন। আমাদের দেশে মেয়েদের তালিমের নামে অনেক ফিতনা চলতেছে। ওলামা একরাম, প্রমিনেন্ট আলেম সমাজের যারা আছেন, তাদের তত্ত্বাবধান ছাড়া এরকম নিজেরা দিন প্রচারের নামে যা করছেন, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ফিতনায় পরিণত হয়। আল্লাহ আমাদের এই সমস্ত মা বোনদেরকে হেদায়েত দান করুন। তারা এই সমস্ত ভুলভাল কথা বলে তাদের ঠিকানা জাহান্নাম করছেন। কারণ নবীজি বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি মিথ্যা হাদিস আমার নামে বলবে, আমি যেটা বলি না এটা বলবে, সেজন্য তার
জাহান্নামে তার ঠিকানা জেনে রাখে, তার জাহান্নামের টিকেটের রিজার্ভেশন যেন সে করে নিল। এজন্য সতর্ক থাকতে হবে। আমি একটা মেয়েকে ভালোবাসি ও মেয়ে আমাকে ভালোবাসে, আমরা হারাম রিলেশন না করে চাচ্ছি বিয়ে করব। ছেলের ফ্যামিলি রাজি হলে মেয়ের ফ্যামিলি রাজি হচ্ছে না। মেয়েটা অনেক ডিপ্রেসড হয়ে অসুস্থ হতে পারে। এখন আমি কি করব? মেয়ের বয়স 15 আর ছেলের বয়স 26, বিয়ে করা যাবে কিনা? হ্যাঁ, এটা হলো শয়তানের নেক্সুরতে ধোঁকা। ইবলিস নানামুখী চিন্তা আমাদের মাথায় ঢুকায়। মেয়েটা অসুস্থ হয়ে যেতে পারে, ডিপ্রেসড হয়ে যেতে পারে। এই শব্দগুলো সব শয়তানে আপনারা সাপ্লাই করছে, বুঝতে পারছেন? এখন একটা মেয়ে, একজন মানুষ, তার সুস্থ করে তোলার প্রয়োজনে আপনি তার সাথে পালায় বিয়ে করতে চাচ্ছেন, চুরি করে বিয়ে করতে চাচ্ছেন, এগুলো শয়তানি। আর বললেন যে আমাদের মধ্যে কোনো হারাম রিলেশন না করে আমরা বিয়ে করতে চাই। তাইলে হারাম রিলেশন না করলে এখন কি চলতেছে? এখন যেটা চলতেছে এটা কি বলে? হারাম হালালের সংজ্ঞাই তো আমরা অনেকে জানি না। অনেকে মনে করে শারীরিক সম্পর্ক করলে সেটা শুধু হারাম হয়, আর তার আগ পর্যন্ত ইটিস পিটিস করলে এগুলো মনে হয় হারাম না। এই যে তার সাথে আপনি যোগাযোগ রক্ষা করছেন, হ্যাঁ, বিভিন্ন রকমের ভাবালুতায় ডুবছেন, বিভিন্ন রকমের আপনার ফাও আলাপ সালাপ করছেন, এগুলো সবই হারামের অন্তর্ভুক্ত। এই হারাম থেকে বাঁচার জন্য দুইজন দুই দিকে, একজন উত্তর মেরুতে আরেকজন দক্ষিণ মেরুতে, দুইজন দুই দিক ফিরে দিবেন দৌড়। দৌড়াইতে 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 যেখানে যা উষ্টা খায় পড়বেন ওখানে যায় থামবেন। এভাবে দুইজন দুদিকে দৌড়াইতে থাকবেন। মানুষ যখন সুখে থাকে তখন তারা বুতে কিলায়, সুখে যখন থাকে তখন বুতে কিলায়। মাইদ্যর খান নাই তো, এই জন্য এখন প্রেম উতরাইতেছে। দৌড়ে হাত পা ভেঙে দিতে পারলে দেখুন যে প্রেম টেম সব পাল্লায় চলে গেছে। বুঝে আসছে কথা? এর মেয়ের ভাই যদি একটা ডাঙ্কু পার্টির লোক হয়, বড় ধরনের খুনি সন্ত্রাসী হয়, সকাল বিকাল মানুষ ধরে ধরে জুলাই এই টাইপের মানুষ হয়, তো দেখবেন আপনার বাইন্দাও ওই মেয়ের কাছে আনা যাবে না। আপনি বলবেন প্রেমের গুল্লি কিলে আমি আমার জান বাঁচাই। এগুলো সব শয়তানি এবং 2 নাম্বারই। তাহলে সমাধান কি? সমাধান হলো হিম্মত, সৎসাহস, ইমানের শক্তিটা এখানে দরকার। আল্লাহর জন্য স্যাক্রিফাইস। আপনার কষ্ট হয় তাকে ছাড়তে, তার কষ্ট হয় আপনাকে ছাড়তে। দুইজনে একজন আরেকজনকে বলেন না তোমার ছাড়া আমি বাঁচবো না, এগুলো ফালতু কথা, শয়তানি কথা। বাঁচবে না শুধুমাত্র, অনেক সুখে শান্তিতে থাকবে। আরো শুধু বাঁচবে না, বাঁচবে তো বাঁচবে, আরো সুখে শান্তি থাকবে। এগুলো শয়তানে শিখাই দেয় যে তোমার ছাড়া আমি বাঁচবো না। দুজন দুই দিকে দৌড় দেওয়া শুরু করে দেন, দেখবেন বাঁচা, দেখবেন যে ফকফক করে বাঁচছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর করে বাঁচছেন। দেখবেন এগুলো সবই ফাজলামি, কিচ্ছু হবে না। জীবনের এরকম বহুত শয়তানের চিন্তা মানুষের মাথায় আসে তরুণ বয়সে। এগুলোকে ওভারকাম করতে পারাটাই হলো মুসলিম তরুণের, মুসলিম যুবকের সফলতা। তার সাকসেসটা এখানেই যে আমাকে এখানে ইমানের পরীক্ষায় পড়েছি আমি, আমাকে জিততে হবে। ইমানের পরীক্ষায় জিতার প্রয়োজনে এখানে স্যাক্রিফাইস, নিজের মনের বিরুদ্ধে যুদ্ধ সংগ্রাম। মনে হচ্ছে যে আমার জানটা বাইরে হয়ে যাবে, যাক, জান বাইরে হয়ে গেলে শহীদ হয়ে যাবেন। যদি আপনি কষ্টের চোটে মইরা যান হারাম সম্পর্ক থেকে বাঁচার জন্য, তাহলে ইনশাল্লাহ কিসের সওয়াব হবে? শাহাদাতের সওয়াব ইনশাল্লাহ পাবেন, যা আল্লাহর নাফরমানি থেকে বাঁচা। এখন আপনি চান হুজুর আপনি মাসালা দেন আমরা পালাই যাই, মাসালা দেন আমরা পালাই যাই, আমাদের ভালোবাসা ঠিক থাকুক, স্যাক্রিফাইসটা আপনি করেন। আপনি মাসালাটা একটু নরম করে দেন, তাহলে তো হয়ে যায়। তাহলে ছাড়টা হুজুর আপনি দেন, আমাদেরটা ঠিক থাকুক। হ্যাঁ হ্যাঁ, তো এই জন্য ভাই, যে সমস্ত যুবক ভাইরা এই রোগে আছেন, শয়তান তাদের সাথে সকাল বিকাল মিথ্যা কথা বলে, সকাল বিকাল। না তার ছাড়া আমি বাঁচবো না, সে আমার ছাড়া বাঁচবে না, সে শেষ হয়ে যাবে, সে আপনার খুন হয়ে যাবে। যেই সম্পর্কটা আগে থেকে এই জ্বালা পোড়া সৃষ্টি করে দিয়েছে, এটা বিয়ের পরে কি হবে বুঝতেছেন কিছু? আর বৈবাহিক সম্পর্কে কিন্তু এগুলো হয় না। একজন ছেলের সাথে একজন মেয়ের যখন নিয়মতান্ত্রিক ভাবে বিয়ে হয়, তখন দেখবেন এই সমস্ত আজাইরা মহব্বত নাই। মহব্বত যেটা আছে ওটা সলিড কাজের। পৃথিবীতে যত, আমাদের দেশে আপনি দেখেন, গোটা পৃথিবীতে দেখার দরকার নাই, আশেপাশে যারা স্বামী স্ত্রী হয়ে নিয়মতান্ত্রিক ভাবে শরিয়া মেনে, আল্লাহর নির্দেশ মেনে
যথাযথ নিয়মে বিবাহ শাদী করেছে, তারাও কিন্তু ভালোবাসা আদান প্রদান করে, করে না? স্বামী স্ত্রী ভালোবাসা আদান প্রদান করে না? কিন্তু তাদের ভালোবাসা ওই আজাইরা উপচে পড়া ভালোবাসা দেখবেন না। অতিভক্তি চোরের লক্ষণ, এটা যেন মাথায় থাকে। ভক্তি বেশি হলে, উপচে পড়লে, ভালোবাসা যদি উপচে পড়ে, তাহলে বুঝতে হবে এখানে কি আছে, ভেজাল আছে। বিবাহ বহির্ভূত সম্পর্কে দেখবেন যে ভালোবাসা একটু উপচেই পড়ে। আরে তারা ছাড়া এক সেকেন্ড থাকা যাচ্ছে না, বাঁচা যাচ্ছে না, টিকা যাচ্ছে না, খাইছে কি খায় নাই, শুইছে কি শুয়ে নাই, ঘুমাইছে কি ঘুমায় নাই। স্বামী স্ত্রীও ভালোবাসে, কিন্তু এত উপচে পড়ে না। 2 নম্বর জিনিসটা একটু চকচক বেশি করে, নকল জিনিসটা চকচক একটু বেশি করে, কিন্তু ব্যাককল যে তারে বোঝান যায় না। আল্লাহ আমাদের যুবকদের বুদ্ধি শুদ্ধি দান করুক। হারাম সম্পর্ক ছাড়ার জন্য তো মাথায় গিলু থাকা দরকার, গিলু, মগজ। মগজ যদি কম থাকে তো দেখবেন যে যেখানে সেখানে আচার খায় পড়ে গেছেন, ওখানে কাইতে হয়ে গেছেন, শীতে হয়ে গেছেন, ওখানে বসে গেছেন, ওখানে বিয়ে শাদী করে এরপর বলতেছেন ও স্যাড। তখন আর লাভ হবে না, বুঝতে পারছেন? এই জন্য পালাবেন। প্রথম সংগ্রাম করতে একটু কষ্ট হয়। মোবাইলটা দরকার হলে বিক্রি করে দেন, একটা বাটন ফোনে চলে আসেন, তার নাম্বার একদম ফালাই দেন, যোগাযোগ ছেড়ে দেন, আরেক জায়গায় চলে যান, দেখা সাক্ষাৎ যেন না হয়। দেখবেন যে সব ভুলে গেছে। দুইজনের বাপ মা ধরে 2 জায়গা বিয়ে শাদী দিয়ে দিলে, যাদেরকে ছাড়া এখন বলতেছেন বাঁচবেন না, দেখবেন যে কত সুন্দর বাঁচতেছেন, কোনো অসুবিধা হচ্ছে না। এগুলো সবই শয়তানের কুমন্ত্রণা। বুদ্ধিমান যুবকরা এগুলোকে জয় করতে পারে, আর কুবুদ্ধিয়া যাদের মাথায় শয়তান দেয়, ওরা প্রেমরে জয় করতে আসে। বলে যে সব চলে যায়, যাক, মা বাপ নারাজ, আল্লাহ নারাজ, হারামে ঢুকলাম, সমাজ থেকে আমি বিচ্ছিন্ন হয়ে গেলাম, চাকরি চলে গেল, পড়ালেখা শেষ হয়ে গেল, সব ডুবে গেল, প্রেমকে জিতাইতে হবে, প্রেমের জয় হোক। এগুলো সব হলো শয়তানের কুমন্ত্রণা। একটা সময় সবাই বুঝে, কিন্তু তখন আর পিছনে আসার সুযোগ থাকে না। এই জন্য হারাম সম্পর্ক কখনো আরাম আনে না। হারাম সম্পর্ক হলো চুলকানির মতো। চুলকানি বুঝেন? চুলকাইতে আরাম লাগে কি লাগে না? হেভি লাগে। এখন যখন লাগে আরাম, চুলকাইতে মজাই লাগে, দিছেন চুলকাইতে, একদম ভালো করে চুলকাই নিছেন, এরপর কি হবে? জ্বালা পড়া শুরু হবে কি হবে না? তখন এবার মনে হবে ও স্যাড, কি করলাম, একটু রক্ত বের করে ফেলছে চুলকাতে। তো যারা বেকুব সেকুব আছে ওরা দেখবেন জোরে সোরে চুলকাতে থাকে, আর যে বুদ্ধিমান আছে সে জানে চুলকাইতে আরাম হইলে কি হয়েছে, পরে জ্বালা আছে। এই জন্য বেশি চুলকি না করে একটু ডলে থামাই রেখে দাও, শেষ। এই জন্য এই আবেগগুলোকে কন্ট্রোল করে ফেলে বুদ্ধিমান মানুষ। আর যার বুদ্ধি শুদ্ধি নাই, ও বলে দে চুলকাতে থাক, মজাই তো লাগতেছে, কিন্তু এরপরে যে ডুববে এটা সে বুঝে না। যত হারাম রিলেশন সারা পৃথিবীতে হইছে, যত হারাম রিলেশন, আপনি সারা পৃথিবীর জরিপ করা কঠিন হবে। আপনার আশপাশে আপনি জরিপ করেন, এক ছেলে নিয়মতান্ত্রিক ভাবে বিবাহ করেছে, আরেকজন হারাম রিলেশন করেছে, এইভাবে আপনি জরিপ চালান, আপনি দেখবেন বৈবাহিক সম্পর্কগুলো যতটা টিকে, টেকসই হয়, ভালোবাসা থাকে, ওই তথাকথিত ভালোবাসা উতরায় পড়ে যেগুলোতে, ওগুলো দেখবেন এর অর্ধেকও টিকে না। ও যে 2 নম্বর জিনিস তো নকল, তো ওটা টিকবে না। এই জন্য মেয়ের বাবা রাজি না, মেয়ের বয়স কম, মেয়ে বাঁচবে না, অসুস্থ হয়ে যাবে, এই জন্য আপনি তারা সুস্থ করার প্রয়োজনে আপনার মায়া হলো। এই মেয়েটা যদি আপনার হাত ধরে পালায় যায়, মেয়ের বাপ মা যে অসুস্থ হয়ে যাবে সে চিন্তা হলো না? যদি আপনি এত মানব দরদি মানুষই হন, তো মেয়েটার জন্য এত দরদ উপচে পড়তেছে, মেয়েটার মা বাবার জন্য এটা মায়া হলো না? তাহলে বোঝা গেল ডাল মে কুছ নেহি পুরা কালা হ্যায়, কুছ নেহি পুরা হি কালা হ্যায়। আল্লাহ আমাদের যুবকদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সৌদি আরবের একজন বড় আলেম একটা কথা বলেছেন, আমার কাছে খুব মনে ধরেছে কথাটা। সেটা হলো, আপনারা আপনাদের সন্তানদের, নাতিপুতিদের ইবতেদাই তালিম, অর্থাৎ দ্বীনের একেবারে প্রাইমারি যে শিক্ষাটা, এটা অনুগ্রহ করে আপনারা নিজেরা দিবেন। এটা কারোর উপরে ছাড়বেন না, কোনো হুজুর, কোনো ওস্তাদ দিয়ে করবেন না। সে আলিম হোক ওস্তাদের মাথা হাতে, হাফেজ হোক ওস্তাদের মাথা হাতে, তাকে আলিফ বাতাসাগুলো আপনি শিখান, সূরা ফাতিহাটা আপনি শিখান, নামাজটা পড়ানো আপনি শিখান, বেসিক বিষয়গুলো আপনি শিখান। কারণ এত বড় বাণিজ্য আপনি কেন হাতছাড়া করবেন? কথাটা কি বোঝানো গেছে?
অন্য সব মানুষ শিখাক, কিন্তু যেটা আপনি শিখাইলে সূরা ফাতিহা ও সারা জীবন প্রত্যেক রাকাতে রাকাতে পড়বে, তাই না? নামাজটা শিখাবেন, সারা জীবনও পড়বে। আপনি শিখাইয়া মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা, আপনি যখন শুরু করে দিয়েছেন, চালু করে দিয়েছেন ওর জীবনে এটাকে, তাহলে কিয়ামত মরণ পর্যন্ত ও যত কাজ করবে এই ভালো কাজ তার সবগুলোর সব আপনি পেতে থাকবেন। তো এই জন্য নিজের সন্তানের একেবারে বেসিক বিষয়গুলো নিজে শেখানোর ব্যাপারে আগ্রহ থাকা উচিত। সব কিছু আজকাল তো এমন একটা অবস্থা হয়েছে যে শিক্ষাটা এখন বাণিজ্যের ব্যাপার হয়ে গেছে, কমার্শিয়াল ব্যাপার হয়ে গেছে। আমরা সবাই ছেলে মেয়েকে টিচারের কাছে, হুজুরের কাছে দিলে আমরা জান বাঁচি। বাপ্পা মনে করি আমি টাকা দিলাম, অনেক কিছু করে ফেলছি। নিজে সময় দেওয়ার যে ব্যাপারটা সেটা নাই। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।